আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করছি সিলেট বোর্ড 2019 সালের কোশ্চেনটা। পদার্থের অবস্থা ও চাপ থেকে অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে সিলেট বোর্ড 2019 সালে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা একটু সমাধান করব। এখানে একটা বস্তু দেয়া আছে, যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং ভর দেয়া আছে এবং এই বস্তুটার ঘনত্ব দেয়া আছে, গ্রাম পার সিসিতে দেয়া আছে এবং আরও বলা আছে বস্তুটির উদ্দীপকে আরও তথ্য দেয়া আছে, পানি এবং গ্লিসারিনের ঘনত্ব দেয়া আছে। উদ্দীপকের বস্তুটির উদ্দীপক এখন আবার এই উদ্দীপক থেকে প্রথম কোশ্চেন করা হলো উদ্দীপকের এ বস্তু কর্তৃক কোনো তলে চাপ নির্ণয় করতে হবে। তো আমরা সমাধান করছি গ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে দেখতে হবে যে আসলে এখানে স্পেসিফিকভাবে কোনো তলে বলা নেই, তাহলে কোন তলে বের করতে হবে। চাইলে আমরা এই দৈর্ঘ্য প্রস্থ নিয়ে যে তলটা হয় ওই তলেও কিন্তু চাপ বের করতে পারি, কিন্তু অন্য যে কোনো তলে যদি বের করতে বলে তাহলে কিন্তু আমাদের তাহলে এটা একটা কমপ্লেক্স হয়ে যাবে। সহজে আমরা করতে পারি, কিন্তু আমার মনে হয় এরকম করলে ভালো হয়। এ বস্তুর ঘনত্ব দেওয়া আছে, এ বস্তুর ঘনত্ব যদি আমরা এ বস্তুর ঘনত্ব রো ইজ ইকুয়াল টু দেওয়া আছে 1.04। আমরা এই ঘনত্ব আছে গ্রাম পার সিসি, এটা আসলে গ্রাম পার সিসিতে দেওয়া আছে, গ্রাম পার সেন্টিমিটার কিউব মানে গ্রাম পার সিসি, এটা এরকম দেওয়া আছে। তো আমরা এখানে জাস্ট যদি গ্রামকে আমরা কেজিতে নিতে চাই তার মানে 1000 দিয়ে ভাগ করব, মিটারে নিতে চাই, সেন্টিমিটারে যদি আমরা মিটারে নিতে চাই, যদি একটা সেন্টিমিটারের আমরা মিটারে নিতে চাই তাহলে একটা 100 দ্বারা ভাগ করব, কিন্তু এখানে যেহেতু সেন্টিমিটার কিউব মানে 3টে সেন্টিমিটার আছে, তার মানে 3টে 100 দ্বারা ভাগ করলে 10⁻6 হবে, এটাকে যদি আমরা উল্টেই দেই তাহলে 1.04 ইন্টু 10⁻6 হবে, উপরে চলে যাবে আর এখানে হবে 10 কিউব। তো এটাকে যদি আমরা কাটি তাহলে 1.04 ইন্টু 10 কিউব এটা কেজি পার মিটার কিউব হয়ে যায়। তাহলে আমরা এটা হলো এমকেএস পদ্ধতিতে আমরা চেঞ্জ করে নিলাম। এবারে আমরা এখানে যেহেতু বস্তুটির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে তাহলে তো উচ্চতা দেয়া নেই, তো উচ্চতাটা আমরা কেমনে নির্ণয় করব। আমরা জানি ঘনত্ব রো ইজ ইকুয়াল টু আমরা জানি ভর বাই আয়তন। তাহলে আয়তন ভি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভর বাই ঘনত্ব। এখন আয়তনের মধ্যে কি আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, আর এখানে এম তো আছেই, ঘনত্ব রো। তো এখান থেকে আমাদের যদি আমরা মনে করি যে আমাদের দৈর্ঘ্য এ ইজ ইকুয়াল টু দেওয়া আছে 0.1 মিটার, প্রস্থ বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 0.06 মিটার, উচ্চতা সি কত আমরা এটা বের করে নিচ্ছি। তার মানে সি ইজ ইকুয়াল টু হবে এম বাই এ ইন্টু বি ইন্টু ঘনত্ব রো। এম এর মান এম ইকুয়াল দেওয়া আছে 500 গ্রাম, 500 গ্রামকে আমরা কেজিতে নিলে যেটা হবে 0.5 কেজি, তাহলে এখানে হয় 0.5, এর মান হচ্ছে 0.1, বি এর মান হচ্ছে 0.06 এবং ঘনত্ব এর মান দেয়া আছে, এই বস্তুর ঘনত্বের মান হচ্ছে 1.04 ইন্টু 10⁻³ এটা। তো এখান থেকে আমরা এ বস্তুর জাস্ট উচ্চতাটা কত হবে সেটা আমরা বের করে ফেলবো। 0.5 রে আমরা ভাগ করব 0.1 ইন্টু 0.0 ভাগ করব আমরা 0.1 ইন্টু 0.06 ইন্টু হলো 1.04 ইন্টু 10⁻³ দ্বারা। তাহলে এখান থেকে আমরা এটার কিন্তু যেটা পাচ্ছি 0.080 মিটার এটা পাচ্ছি আমরা। তো আমরা কিন্তু এখন এই বস্তুটার দৈর্ঘ্য, প্রস্থ এবং জাস্ট এটাকে আমরা 8 সেন্টিমিটার এটা বলে দিতে পারি, এটা আমরা বের করে ফেলছি 8 সেন্টিমিটার।
তার মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেলাম। এটা আমরা অনেক সহজে করতে পারি। যদি এবি তলে বের করি দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় যে ক্ষেত্রফলটা পাবো সেখানে অনেক সহজে করতে পারি, কিন্তু কোশ্চেনটা কিন্তু ঘুরাইও আসতে পারে। যে কোনো তলে যেহেতু বলছে আমরা এবি তল হতে পারে, বিসি তল হতে পারে, এসি তল হতে পারে। তো আমরা এটা এভাবেই করব যে এবি তলে চাপ, এবি এবি তলে এবি তলে চাপ, এবি তলে চাপ তাহলে পি এ বি যদি বলি এফ বাই চাপ পি ইকুয়াল টু এফ বাই এ ক্ষেত্রফল, এখানে আমরা এবি বলবো। এফ ইকুয়াল হলো কিন্তু এম জি, আর এ হলো এ আর বি এর গুণফল। এ হলো কত 0.1, বি হলো 0.06। তো এম এর মান হলো 0.5, জি এর মান হলো 9.8, এটা 0.1 ইন্টু 0.06। তাহলে আমরা দেখি এবি তলে আসলে চাপটা কত আসে। 0.5 ইন্টু 9.8, যাকে আমরা ভাগ করব 0.1 ইন্টু 0.06 দ্বারা। তো আমাদের এখানে চাপ আসছে 816.66 চলমান এত। তো এটাকে আমরা প্যাসকেল বলবো, আমরা 6-7 লিখলাম। এবারে আমরা যদি বিসি তলে বের করি, বিসি তলে চাপ আমরা জাস্ট এই অঙ্কটার জন্য এতটুকু করলেও হয়, যেহেতু কোশ্চেনে তেমন কিছু বলা নেই যে কোন তলে, কিন্তু আমরা এটা এভাবে করলাম স্পেসিফিকভাবে এবি তল, বিসি তল এবং এসি তলে বের করে নিলাম। হ্যাঁ, এবারে বিসি তলে চাপ পি বিসি, এক্স্যাক্টলি এফের মান তো ফিক্সডই হবে। এফের মান হলো 0.5, মানে এম এর মান হলো 0.5 ইন্টু 9.8, এবং বি এর মান আমরা পেলাম দেয়াই আছে 0.06, এবং সি এর মান হলো 0.08। তো আমরা একইভাবে 0.5 এবং 9.8কে যদি 0.06 ইন্টু 0.08 দ্বারা ভাগ করি, তাহলে আমরা এই তলে চাপ পাবো, এই তলে আমরা চাপ পাবো 1020.833 প্যাসকেল। এবারে আমরা জাস্ট এসি তলে চাপ পি এসি বললাম, অর্থাৎ দৈর্ঘ্য এবং উচ্চতা দিয়ে যে তলটা হবে সেই তলে কত চাপ হবে আমরা সেটা বের করি। 0.5 ইন্টু হলো 9.8, যেটাকে আমরা ভাগ করব 0.1 ইন্টু 0.08 দ্বারা। তো দেখি এই তলে আমাদের চাপ কত বের হয়। 0.5 ইন্টু 9.8, যেটাকে আমরা ভাগ করব 0.1 ইন্টু 0.08 দ্বারা। তো এটা আসছে 612.5 প্যাসকেল। অঙ্কটা কিন্তু আসলে সহজ, কিন্তু এটাকে কোশ্চেনটা এরকম স্পেসিফিকভাবে করা উচিত ছিল যে কোনো একটি তলে অথবা এবি তলে চাপ নির্ণয় করো, কিন্তু এটা যেহেতু উন্মুক্ত কোশ্চেন, উদ্দীপকের এ বস্তু কর্তৃক কোনো তলের কোন তল, মানে এটা তো স্পেসিফিকভাবে কোনো তল বলে নাই। একটি মানে আমরা যে কোনো তল, আমরা কিন্তু আসলে যে কোনো তল মানে তিনটে তলই বের করলাম, যে কোনো একটা তল বের করলেও হবে। বস্তুটি পানিতে এবং গ্লিসারিনে ছেড়ে দিলে প্লবতার মান কি সমান হবে? প্লবতার মান কি আসলে সমান হতে পারে? হতে তো পারে না। অবশ্যই কেন হতে পারে না? ঘনত্ব তো ভিন্ন দেয়া আছে। আমরা এখানে দেখি প্লবতা আমরা জানি ভি রো জি, প্লবতা ভি রো জি, ভি এর মান তো আসলে এই বস্তুটার ভি এর মান তো কমনই থাকবে, এবং রো এর মান পানিতে হবে 1000, গ্লিসারিনে হবে 1260। তাহলে প্লবতা তো ভিন্ন হবে। কেন ভিন্ন হবে? অর্থাৎ ঘনত্ব ভিন্ন, প্লবতাও ভিন্ন হবে। আচ্ছা, এবারে আমরা ঘ নম্বর কোশ্চেন সমাধান করছি। ঘ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে জাস্ট এই এ বস্তুর আমরা আয়তনটা বের করে নিচ্ছি। দৈর্ঘ্য ছিল 0.1, প্রস্থ ছিল 0.06, উচ্চতা ছিল 0.08। এই তিনটার গুণফল দিয়ে আমরা এ বস্তুর ঘনত্বটা মানে এ বস্তুটার ভলিউম বা আয়তনটা বের করে নেব। আয়তনটা কত হয় আমরা একটু দেখি।
এ বস্তুর আয়তন 0.1 ইন্টু 0.06 ইন্টু 0.08 0.08, এটা হচ্ছে 4.8 ইন্টু 10^4 মিটার কিউব। এখন আমরা বলি এ বস্তুর গ্লিসারিনের ঘনত্ব, মানে পানিতে ঘনত্ব আমরা প্রথমে বের করি। এ বস্তুর পানিতে ঘনত্ব রো বা পানিতে আসলে আমাদের বলা আছে এ বস্তুর পানিতে প্লবতা অর্থাৎ এ বস্তুকে পানি কতটা উপরের দিকে বল প্রয়োগ করে, ভি রো জি, এখানে আমরা ওয়াটার লিখলাম। ভি এর মান 4.8 ইন্টু 10^4, রো এর মান হলো 1000, জি এর মান হলো 9.8। তো আমরা যদি 4.8 ইন্টু 10^4 4.8 ইন্টু 10^4 ইন্টু হলো 1000 ইন্টু হলো 9.8, এটা হচ্ছে 4.704 প্লবতার মান নিউটন। এটা এক ধরনের বল, ঊর্ধ্বমুখী বল বলতে পারি। তো 4.704 নিউটন হয়। এবারে আমরা দেখব এ বস্তুটির বললে ভালো হয়, এ বস্তুটির গ্লিসারিনে প্লবতা ভি রো জি, এখানে ইন্টু জি, গ্লিসারিন জি বললাম। ভি এর মান 4.8 ইন্টু 10^4, এখানে গ্লিসারিন 1260, জি এর মান 9.8। তাহলে আমরা দেখি যে এ বস্তুর গ্লিসারিনে ঘনত্বটা কত হয়। জাস্ট এখানে ঘনত্বটা চেঞ্জ হবে, 1260 ইন্টু, তো এখানে গ্লিসারিনে ঘনত্ব হয় 5.92 5.92 নিউটন। তো আমরা দেখলাম যে গ্লিসারিনে বস্তুটি, এটাকে আমরা F1 ধরি, এটা হলো F2, তাহলে আমরা দেখলাম F2 এর মান F1 এর চেয়ে বড়। আমরা দেখলাম যে আসলে গ্লিসারিনে বস্তুটির প্লবতা বেশি। কেন বেশি? অর্থাৎ গ্লিসারিনের ঘনত্ব তো বেশি। তো গ্লিসারিনের ঘনত্ব বেশি থাকার কারণে গ্লিসারিনের বস্তুটির প্লবতা বেশি হবে, অর্থাৎ গ্লিসারিনে বস্তুটা রাখলে বেশি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, অর্থাৎ ভাসিয়ে রাখার চেষ্টা করবে। তো আমরা বলতে পারি যে যেহেতু উদ্দীপকে উল্লিখিত বস্তুটি পানিতে এবং গ্লিসারিনে ছেড়ে দিলে পানি এবং গ্লিসারিনের ঘনত্ব ভিন্ন হওয়ার কারণে পানিতে এবং গ্লিসারিনেতে বস্তুটির প্লবতার মান সমান হবে না।